আসসালামু আলাইকুম। এবার জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথেই আমাদের দেশে হয়ে যাবে গণভোট। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসে তখন কিন্তু বলা হয়েছিল এই সরকার এসে এই সংস্কার করবে, ওই সংস্কার করবে, এরকম অনেক কথা। কিন্তু ইউনূস সাহেবের পক্ষে এই সংস্কার করা পসিবল হয়নি, কারণ সংবিধান বা দেশের গুরুত্বপূর্ণ সংস্কার করার জন্য যে আসলে পার্লামেন্টটা দরকার থাকে, মানে সংসদ দরকার থাকে, এটা তো এই সরকারের ছিল না। যার কারণে তারা সেটা করতে পারেনি। তাই তারা সংবিধানের কি কি পার্ট বা দেশের কি কি সংস্কার করা যায় এই প্রসঙ্গে তারা বিভিন্ন কমিশন গঠন করে এবং এই কমিশনের প্রস্তাবনার উপর ভিত্তি করে তারা কিছু প্রপোজাল নিয়ে আসে, যা হচ্ছে এবার গণভোটের মাধ্যমে আপনার নির্বাচন করার প্রক্রিয়া চলছে। গণভোটে আপনি হ্যাঁ বা না দিবেন সেটা আসলে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গণভোটে যদি আপনি হ্যাঁ দেন তবে দেশে কি হবে এবং না দিলে কি হবে সেটা নিয়ে আলোচনা করবো। গণভোটে না দিলেই প্রথম কথা হচ্ছে আমাদের দেশের এখন শাসন ব্যবস্থা বা আমাদের নির্বাচন কমিশন, সরকারি কমিশনগুলো যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে। কিন্তু গণভোটে যদি হ্যাঁ দেন তখন কি হবে? কারণ গণভোটে যে 4টি প্রশ্ন রয়েছে সেগুলোর মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল প্রিভিয়াসে, সেই তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারি কর্ম কমিশন, পিএসসি, এগুলো জুলাই সনদে যেভাবে রয়েছে সেভাবে সেটা বাস্তবায়ন হবে। যদি আপনি গণভোটে হ্যাঁ দেন তাহলে কি হবে, নেক্সট যে আমাদের জাতীয় নির্বাচন হবে তাতে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে। সেই অবস্থায় কি হবে, এই তত্ত্বাবধায়ক সরকারটি আসলে নির্বাচনটা পরিচালনা করবে, যাতে হচ্ছে কোনো সরকারের মানে চাপ বা সরকারের সমর্থন থেকে কোনো দল আবার নির্বাচনে আসতে না পারে। এর মধ্যে হচ্ছে যে দ্বিতীয় পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে যে জুলাই সনদের উপর হচ্ছে চিন্তা করে আমাদের সংসদটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট। আমাদের সংসদে এখন যেমন 300 আসন রয়েছে, এই 300 আসন থাকবে, এর সাথে হবে কি 100 আসনের একটা উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হবে, যেটা কি করবে, সংবিধান কোনো সংশোধন করতে গেলে ওই উচ্চ কক্ষের হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লাগবে। এখন ওই যে 100 জন উচ্চ কক্ষের মেম্বার হবে তারা কিভাবে হবে, তারা হবে কি, যে দল যতটা আসনে জিতবে তার অনুপাত অনুযায়ী সেটা হচ্ছে যে আপনার তৈরি হবে। এরপর যেটা তৃতীয় প্রশ্ন রয়েছে যে আমাদের যে সরকারের যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে এবং রাষ্ট্রপতি রয়েছে, এদের মধ্যে কিন্তু ক্ষমতার ব্যালেন্স হচ্ছে যে আমাদের নাই। এই ক্ষমতার ব্যালেন্স থাকবে এবং এর সাথে সাথে হচ্ছে কি কোন দেশের, আমাদের দেশের আর কি প্রধানমন্ত্রী কেউ 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। সেই সাথে শুরু করে কোন দল যখন নির্বাচিত হবে, প্রধানমন্ত্রী হবে, সেই দলের প্রধান তার রাজনৈতিক দলের প্রধানের পদে থাকতে পারবে না। সেই সাথে সংসদের নারী আসন বৃদ্ধিকরণ, নারীর ক্ষমতায়ন করা, সেই সাথে আমাদের যে মৌলিক যে সুবিধাগুলো, যেমন ইন্টারনেট সেবা বন্ধ করা যাবে না, এর সাথে আমাদের অন্যান্য যে সুবিধাগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাড করা হবে। চতুর্থ হচ্ছে যে আমাদের জুলাই সনদের কিন্তু একটা সংস্কার প্রক্রিয়া ছিল, তাতে কিন্তু রাজনৈতিক দলগুলো তারা ঐক্যমতে এসেছিল যে তারা কোন কোন জিনিসগুলো তারা বাস্তবায়ন করতে চায়। তার মানে হচ্ছে যদি কোনো সরকার আসলে ক্ষমতায় আসে তাহলে যেটা হবে কি, সেই সরকার হচ্ছে এই জুলাই সনদে থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে ভূমিকা রাখবে। এর সাথে সাথে হচ্ছে আমাদের হচ্ছে কি হবে, সংসদের ক্ষেত্রে আমরা জানি যে একজন স্পিকার থাকে, একজন ডেপুটি স্পিকার থাকে। এর আগে আমরা দেখেছি যে সংসদের হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনেই আসলে যে দল নির্বাচনে জয়লাভ করে তাদের থেকে হয়। এবার যদি জুলাই সনদে আপনি হ্যাঁ ভোট দিয়ে থাকেন, এবার গণভোট দিয়ে আপনি হ্যাঁ ভোট দিয়ে থাকেন, তাহলে আসলে কি হবে, সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবে। সেই সাথে সংসদের যে বিভিন্ন স্থায়ী কমিটি গুলো তৈরি হয়, যেমন ধরেন যে খনিজ বিষয়ক স্থায়ী কমিটি, অর্থনীতি বিষয়ক স্থায়ী কমিটি, এই কমিটিগুলোর প্রধান আসবে বিরোধী দল থেকে। তাই সংসদে আসলে আপনি এবার ভোটের মধ্যে আপনি হ্যাঁ বা না দিবেন সেটা আসলে আপনার একান্ত নিজের উপরে। কিন্তু হ্যাঁ ভোট দিলে আপনি কি কি পাবেন আর না ভোট দিলে কি কি পাবেন সেগুলো নিয়ে আজ কথা বলেছি, এবং এই ব্যাপারে কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস তার ভেরিফাইড পেজ থেকেও একটি লিফলেট বিতরণ করেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।